তালিমুল ইসলাম চতুর্থ খণ্ডের চতুর্থ দর্স ১৩তম প্রশ্নের আলোচনা। আসো আগে প্রশ্ন জানি। প্রশ্নটা হল, সিফাতে ইলমের অর্থ কি? উত্তর, ইলম এর শাব্দিক অর্থ জানা, অর্থাৎ আল্লাহ তাআলা যাবতীয় বিষয় সম্পর্কে জানেন, জ্ঞান সম্পন্ন। ছোট বড় কোনো বিষয়ই তার জানার বাইরে নেই। প্রতিটি বিন্দু বিসর্গ তিনি জানেন। প্রত্যেক বস্তুকে তার অস্তিত্বের পূর্বে এবং তার নাস্তির পরেও জানেন। অন্ধকার রাতের কালো চলন্ত পিঁপড়ের পায়ের নড়াচড়া পর্যন্ত তিনি ভালোরূপে দেখেন এবং শোনেন। মানুষের অন্তরে যেসব ধারণার উদয় হয় তাও আল্লাহর জ্ঞানে পুরোপুরি স্পষ্ট। ইলমে গায়েব আল্লাহর বিশেষ গুণ। এবার আসো আমরা ১৪তম প্রশ্নের আলোচনায় যাই। প্রশ্নটা হল, ইরাদা অর্থ কি? উত্তর, ইরাদা অর্থ শাব্দিক হল নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করা, অর্থাৎ আল্লাহ তাআলা যে বিষয়ের ইচ্ছা করেন তা নিজ এখতিয়ার ও অধিকারে সৃষ্টি করে ফেলেন এবং যে বিষয়কে ইচ্ছা নিজ এখতিয়ারে শেষ বা নিশ্চিহ্ন করে দেন। পৃথিবীর সমস্ত বিষয় তার একছত্র অধিকার ও ইচ্ছাই সম্পন্ন হয়। বিশ্বের কোনো কিছুই তার ইচ্ছা ও এখতিয়ারের বাইরে নয়। কোনো কাজ করা না করার ব্যাপারে তিনি বাধ্য নন। মাশাআল্লাহ, তোমরা খুব ভালোই পারতেছ, জাযাকাল্লাহ। ১৫তম প্রশ্নের আলোচনায়। প্রশ্নটা হল, সামা ও বাসার গুণ বলতে কি বোঝায়? উত্তর, সামা অর্থ শোনা আর বাসার অর্থ দেখা, অর্থাৎ আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। কিন্তু সৃষ্টি প্রাণীর মতো তার কোনো কান নেই এবং সৃষ্টি প্রাণীর মতো তার চোখও নেই। তার চোখ ও কানের কোনো আকার আকৃতিও নেই। যে কোনো সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় তিনি শোনেন এবং যে কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু তিনি দেখেন। কাছে বা দূরে কিংবা আলো আধারের কোনো পার্থক্য তার জন্য নেই। এবার আসো ১৬তম প্রশ্নের আলোচনায়। সিফাতে কালাম অর্থ কি? উত্তর, কালাম অর্থ হল বাণী, কথা বলা। আল্লাহ তাআলার এ গুণটিও প্রমাণিত ও সুপ্রতিষ্ঠিত রয়েছে, কিন্তু সেজন্য তার মানুষের জিহ্বার মতো জিহ্বা নেই। ১৭তম প্রশ্নের আলোচনায়। চলো দেখি প্রশ্নটি। আল্লাহ তাআলার যদি জিহ্বাই না থাকে তবে তিনি কথা বলেন কেমন করে? উত্তর, মানুষ জিহ্বা ছাড়া কথা বলতে পারে না, কারণ সৃষ্টি তাদের সমস্ত কাজকর্মে উপায় উপকরণের মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ তাআলা যেমন নিজের কোনো কাজের ব্যাপারেই অন্য কোনো কিছুর মুখাপেক্ষী নন, তেমনি কথা বলার জন্য তিনি জিহ্বার মুখাপেক্ষী নন। তিনিও যদি কথা বলার জন্য জিহ্বার মুখাপেক্ষী হন তাহলে তিনি আল্লাহ কিংবা ওয়াজিবুল উজুদ হাতেই পারেন না। ১৮তম প্রশ্নের আলোচনা। সিফাতে খালক ও তাকবিন অর্থ কি? উত্তর, খালক অর্থ সৃষ্টি করা আর তাকবিন অর্থ অস্তিত্ব দান। আল্লাহ তাআলার এ গুণও প্রমাণিত ও প্রতিষ্ঠিত রয়েছে। তিনি সমস্ত বিশ্বের খালেক ও মুকাব্বিন, অর্থাৎ অস্তিত্বদাতা। ১৯তম প্রশ্নের আলোচনা। এসব গুণ ছাড়া আল্লাহ তাআলার কি আরও গুণাবলী রয়েছে? উত্তর, হ্যাঁ, আল্লাহ তাআলার আরও বহু গুণাবলী রয়েছে, যেমন মৃত্যুদান, জীবনদান, রিজিক বা জীবিকা দান, ইজ্জাত বা সম্মান দান, জিল্লাত বা অসম্মানিত করা প্রভৃতি। আর আল্লাহ তাআলার যাবতীয় গুণাবলী আজলি ও আবাদি, অর্থাৎ অনাদি ও অনন্ত, এবং কাদিম চিরস্থায়ী। এতে কোনো কম বেশি বা রদবদল হতে পারে না।